গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা, সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনা শাসন আসছে অথবা জরুরি অবস্থা জারি হয়ে গেছে বাংলাদেশ। শেষমেশ হয়তো সেনা শাসনই আসবে অথবা জরুরি অবস্থা ঘোষণা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়া নোবেল পুরস্কারটাকে বাতিল করতে হবে। সারা দেশে সেনা শাসন জারি করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট, একেবারে মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। কেন এই কথা বলছি? কারণ দেশের জনগণ তারা রাস্তায় নেমেছেন, তাদের দাবি একটাই, আর দরকার নেই ইউনূসের প্রশাসন। তারা এখন চাইছেন সেনাবাহিনী সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিন। যারা ছাত্র উপদেষ্টা আছেন বিশেষ করে, তারা সেনা শাসনের কথা ঘুরে ফিরে বলছে। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদী। একে এই অবৈধ সরকারকে সরাতে হবে, বৈধ সরকার ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ, আওয়ামী লীগ কতটা চ্যালেঞ্জের মুখে, শেখ হাসিনা কতটা চ্যালেঞ্জের মুখে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার সঙ্গে যাদের আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে কিংবা তৃণমূল পর্যায়ের ওয়ান টু ওয়ান কথা হচ্ছে, তাতে এই রিপোর্টের বাইরে কিছু আসেনি। যে সমন্বয়করা বারবার রাজুতে ডেকেছেন, তাদের মুখে জুতা মারার ঘোষণা, তাদের মুখে জুতা মারার মিছিল হয়েছে। সমন্বয়ক সার্জিস আলম সেই মিছিলকে, সেই স্লোগানকে আরো বেশি উস্কে দিয়েছেন। আসসালামু আলাইকুম।